এ দেখো তেল মাথা দিবে এডি নিছি যাতে সব সময় মাথা দিতে পারো এডি গায়ে দিতে হয় এডি গায়ে দিতে হয় চুলটা বাঁধতে দিলে আমাকে ভালো লাগবে না কি আসল বাঁধে না এখন রসুন লাসরা দিয়ে হাত দিয়ে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে নানুর বাড়ি যাওয়ার ব্লগ। তো এই ভিডিওটা কিন্তু অনেক আগেকারই ভিডিও, যেটা আমি শর্টসে আপলোড করেই দিয়েছি, কিন্তু লংটা আপলোড করতে পারিনি। রিসেন্ট আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম, এডিট করাও ছিল, আমার ভয়েসটা দেওয়া হয়নি জন্য আপলোড দিতে পারিনি। তো সেদিনকে যাব বলেছিলাম যে নানুর বাড়ি, বাবার বাড়িতে এসেছি। প্রায় গত 1 বছর হলো নানুর সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ নাই, তো ভাবলাম যে যাওয়া যাক এখন। আসলে এখানে না আসা হলে তো নানুর সঙ্গে দেখা করতে যাওয়াই হয় না। তো আজকে প্ল্যান করেছিলাম, ভাবিও যদিও বাড়িতে ছিল না। তো সকাল সকাল আব্বুর জন্য সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করে সেটা আপলোডও করে দিয়েছি। আপনারা অলরেডি হয়তো বা দেখেও নিয়েছেন, না দেখে থাকলে গিয়ে দেখে আসতে পারেন। তো ওই দিনকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমি বাইরে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, বোন আসছিল না। তো এই তো বোন চলেও আসছে। কেউ আসল না এই তো বোনেরা চলে আসছে, আর এদিকে ওর ছেলেকে হাত দিয়ে চুল ঠিক করে দিচ্ছিল। তো সেটাই বলাবলি করছিলাম, বেঁধে দিলে কেমন হয়। তো যাই হোক দুষ্টুমি করে আমরা চলে আসলাম। এতে একটা রিক্সা নিয়ে নিয়েছি, আর আমাদের বাড়ি থেকে আমার নানু যেখানে আছে সেখানে যেতে জাস্ট কয়েক মিনিট, 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এতে আমরা পৌঁছে যাব। তো উঠে পড়েছি একটা রিক্সাতে। এটা একটা হাইওয়ে, তো যেটাতে গেলে আমাদের কিন্তু ভীষণই ভয় করে, এই রাস্তাটা ভীষণই খারাপ, প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়। তো দেন গ্রামের ভিতর চলে আসছি, আর একটু পরেই আমরা পৌঁছে যাব। যদিও বা হাইওয়ে থেকে একটু দূরেই আমাদের খালার বাসায়। এখন নাকি নানু আছে খালার বাড়িতে, ওই জন্য আমরা খালার বাড়িতেই যাচ্ছি। নানুর বাড়ি থেকে চলে আসছে, তো কয়েকদিন হলো খালার বাড়িতে আসছে, যদিও বা তার মেয়ের বাড়িতে অনেকদিন পরে আসা হয়। তো এই তো চলে আসছি, তো আমরা খালার বাড়িতে আসছি। আমি ভেবেছিলাম ফার্স্টে নানুর বাড়িতে মানে মামার বাসায় আছে, তো মামার বাসায় নাই নাকি, তো খালার বাসায় আছে। এখানে এসেও আমরা দুষ্টুমি করছিলাম। রাস্তাতে কি হয়েছিল, আমরা সবাই মিলে আমার যে খালাতো বোন আছে ওর কাছে ফোন দিয়েছিলাম যে এক জায়গায় যাচ্ছি, তো বাড়ি কবে আসবো, তোরা কি বাড়িতে আছিস নাকি। তো ওরা বুঝতে পেরে গেছে যে আজকে আমরা আসছি, তো সেটাই নিয়ে বাইরে একটু দুষ্টুমি করছিলাম। বাহিরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দুষ্টুমি করে বাড়ির মধ্যে চলে আসলাম। ওরা বুঝতেই পেরে গিয়েছে যে আমরা আসছি আজকে। আসলে রাস্তায় থেকেই ফোন দিয়ে আমরা তাদেরকে বুঝতে দেইনি, কিন্তু রাস্তা থেকে ওদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তো তাতেই হালকা করে বুঝতে পেরে গিয়েছে। তো এদিকে নানি ঘরে ছিল, নানিকে একটু বাইরে বের করে নিয়ে আসলাম। তো বাইরে বের করে তার সাথে অনেক কিছু গল্প করছিলাম, যদিও বা তার সঙ্গে সেরকম দেখা সাক্ষাৎ সহজে হয় না। তো তার জন্য আমরা অনেকক্ষণ তাকে নিয়ে গল্পগুজব করার পরে দেন তার জন্য যে গত কয়েকদিন আগে কেনাকাটা করেছিলাম, তার অনেকগুলো দাবি ছিল, আবদার ছিল, সেইগুলো প্রত্যেকটাই দাবি পূরণ করার চেষ্টা করেছি। তো সেইগুলোই তাকে দেখানোর চেষ্টা করছি আমরা। তো সেই সব নিয়ে বাইরে এসে বসে পড়েছি, আর একে একে সবগুলো তাকে বুঝিয়ে দেবো, যা যা চাইছিল। তো সেটাই তাদেরকে দিচ্ছি আর বুঝিয়ে দিচ্ছি। কি সোয়েটার একদম লাস্টে আছে। বিশ্বাস কর তখন এখানে আর একটু বড় ঠান্ডা নিয়ে আসতে পারিস নি। বড়টা নিতে চাইছিনি, ওর এক্সারসাইজ করে করতে কমালি 2 সাল বড় বছর করলে সাদা ওটা সাদালা। এ দেখো সাই কালার না কি কর, এ দেখো টুপি, হ্যাঁ টুপি আমার সালটা দিতে চলে গেল। ওই দেখো টুপি দাইতে আমি পাই দেখা এটা নবরাত রাতে মতো ও নবরাত যায়। এ দেখো এমন গরম এখন গরমে আছে, আর গরমের সময় কিরকম করে। এ দেখো হাত মুজা এভাবে দেখো পামুজা আর কি লিবে। এ দেখো গায়ে মাখা লসুন, এ দেখো এ দেখো তেল,
মাথা দিবে এডি নিছি যাতে সবসময় মাথা দিতে পারো। এটি গায়ে দিতে হয় এডি গায়ে দিতে হয়। দেখো শ্যাম্পু ওই নিশে গোসল করার পরে কয়ো আর এই যে সাবান আর কি আছে বিস্কুট হয়েছে। এই তোমার স্যান্ডেল দেখে স্যান্ডেল এরা তো স্যান্ডেল দেখো পায়ে দি দেখো ওটি খুলে পায়ে দি দেখো এবার বড়ই আছে মানে বড় সাইজ হয় লম্বা করে আর কিছু খায় না পেটে ব্যথা করবে না। টুপি মাথা ধরবে না গরম করতেছে আবার পড়ে যায়। এত সালে টুপি গো আমি কইখানে সারা গামছা মুড়ি দিতে হ্যাঁ নো বড় টুপি দিও টুপি লিবা এটা তো গরম শীতের দিন কি গরমের দিন আপনি কিরম করে মুড়ি দিতে গরমের দিন তোমাকে এমনি আগে হেলা পানা দেওয়া হবে। ওই দেখো এরকম রান্তি গেছে ওখানে মা এ আমার মোবাইলটা চার্জ দিও। এই তো নানুকে সমস্ত কিছু দিয়ে সারা দিনটা নানুর সঙ্গে কাটিয়ে বিকেলবেলা চলে আসলাম বাড়িতে। তো এই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নানির জন্য সবাই দোয়া রাখবেন যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর আমাদের মাঝে অনেক দিন সে বেঁচে থাকে। তো এই তো চলে যাচ্ছে, যদিও আম্মু নেই, তাকে দেখলে ভীষণই খারাপ লাগে আর সে ভীষণই কান্না করে। তো ওই জন্য তার কাছে খালাদের কাছে আসতে খুবই কষ্ট হয়, যদিও বা আমাদেরও কষ্ট হয়, তাদেরও কষ্ট হয়। তো তার জন্য আমরা সহজে আসতেও চাই না, আর দেখা সাক্ষাৎও খুবই কম হয়। আর যদিও বা আরেক সংসার থেকে আরেক সংসারে এসে দেন যাওয়াটাও অনেকটা সময় সাপেক্ষ, সেরকমভাবে সময় হয়ে ওঠে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে যদিও তার কাছে দেখা সাক্ষাৎ করার আল্লাহ তৌফিক দান করেছিল, তো সেটা সম্পূর্ণ হয়েছে। তো আজকে তো চলে আসছি বাড়িতে, প্রায় বাড়ি পৌঁছে গিয়েছি। তো এই তো, আল্লাহ হাফেজ।